একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। রোজা রাখলে আল্লাহ। হজ করলে আল্লাহ। যাকাত দিলে আল্লাহ। সুদ খাইলে আল্লাহ। চাচা আগ করে রয়েছে যে ভুলে কয়ে ফেলাইলাম আল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? যারা দাঁড়ায় আছেন এই যে আল্লাহর ওলিরা একটু আসবেন এদিকে। এই যে চাচা পিছনে দিক ফিরে আর এক চাচার লগে কথা কয়, কইছে আমার আল্লাহ তুমি ওয়াজের ভিতরে জায়গা করে দিবা, আমি তোমার জান্নাতে জায়গা বানাই দিব। আল্লাহ ভাই আমি জিকির করতে কই নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে আহেন। ওই যে রাজা আস দেখবেন, ওই যে ঘষে ঘষে আহেন না, ওই যে এমনি এমনি আহেন, খারানো যাবে না, আইসা পড়েন। এই যে আল্লাহর ওলিরা যারা যারা রাস্তায় দাঁড়ায় রয়েছেন আল্লাহ, এরপরে যারা রাস্তায় খাড়াই থাকবে, গাড়ি রাস্তা দিয়ে চলে, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে মোবাইল আলা একটু সামনে আই দেন, বলই নাই ওর গায়ে, যদি এখানে জেম চাইতো ওর আগে কেউ এখানে বইতেই পারতো না। ওই মরা মানুষের মতো মানে কিচ্ছু নাই ওর শরীরে। আগায় একটু মারহাবা বলেন। এই যে দুলাভাইয়ের পোলা, এ ব এনে তুই গোরসকা পাট্টা ওরের মতন ব, ওই স্যান্ডেল পাইতেই ব। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন। আর আপনারা দেশ স্বাধীন করছেন, বহেন না। আপনারা মুক্তিযোদ্ধা আমাদের দেশের। আগের মুক্তিযোদ্ধা তো 50 বছর 60 বছর অন লাগে, আর এখনের মুক্তিযোদ্ধা 10 বছর এলো হে মুক্তিযোদ্ধা। কথা কর না কে? আল্লাহ সুযোগ করে দিয়েছে 2024 5ই আগস্ট। আলহামদুলিল্লাহ বলেন। খালি মুক্তিযোদ্ধারা কইতো আমরা দেশ স্বাধীন করছি, এখন 13 বছরে বলেও স্বাধীন করছে আবার নতুন করে। মুক্তিযুদ্ধের সংখ্যা যদি এখন গণনা করা হয় লাখ লাখ হইব। কথা কর না কে? চাচার মুখ একেবারে কালা হয়ে জায়গায় দিব, চিন্তা করে বললো যে গ্যাঞ্জাম করছি সারাদিন, সব চিন্তা বাদ, আমার মৌলার চিন্তায় আগে। বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা। এ মাইকেলে ডন বেস বাড়াও, মাস্টার বাড়াও, আওয়াজ চিকন করে একবারে। মিক্সার আছে না নাই? তো দেও, তাহলে হুদা পয়সা নেবানি, কিছু খাটাও চালান সুতা। আলহামদুলিল্লাহ বলেন। আরো ক্লিয়ার করো, আওয়াজ হবে গুলির মতো। মহিলারাও যেন তোমার লাগে দোয়া করে, এমন কাম করো ইনশাল্লাহ বলেন। এই তো কিছু কিছু হইতেছে। আচ্ছা আল্লাহ পাকাচ্ছি, দেবার একটু দাও। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। এই যে আর হইতেছে, কে কইছে তোমার মাইক ভালো না? তোমার মাইক 2500 মদনপুর, আরো সবচেয়ে ভালো, আরো জোরে কম। আল্লাহ যারা আজকে আসতে কথা কবে, হ্যাঁ বাড়িঘর তুমি চিনো, বাইতে যাওয়ার আগে আর লুলা বানায় হেলা আল্লাহ। ওয়াজের মাঠে আর বাইতে যে খালি বউরে খালি পিডায়, ওই সময় শক্তি হয় না। আওয়াজ হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে। প্রমাণ হয়েছে 5ই আগস্ট। কথা কন না কেন? আমাদের দেশের একজন মন্ত্রী ছিল, কাউয়া কাদের যারে বলতো। এ মাঝে মাঝে কথায় কথা কইল এরা কারা। উনি আবার মাঝে মাঝে বলতেন পালাবো না। তারা করে ফখরুল সাহেবের বাসায় যে বসে থাকবো, জায়গা দেবেন? খুঁজা দেখেন তো বেটা আসেনি ফখরুলের বাসায়, থাকতেও পারে 3 তলায়। কথা বলেন না কেন? সে যদি এই কথাটা বলতো জায়গা দিবেন আল্লাহ, তাহলে মালিকই খুশি, জনগণও খুশি হইতো। ফখরুল সাহেবের কাছে আশ্রয় চাইছে। আসলে আশ্রয় চাইতে হবে কার কাছে? যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তারে আশ্রয় দেয়। যদি বান্দার কাছে চায়, ওরে আল্লাহ জাতা দিয়ে 30 হাত নিচে ফেলায় দেয়। কথা ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় মোমেন মহিলারা, মোমেনা মহিলাদের বিজয়। আর কমিনা যেগুলো অস্ট্রেলিয়ান গরুর মতো চলে রাস্তা দিয়া। কথা কন না কেন? বোরকা নাই, পর্দা নাই, পর্দা নাই। শয়তান দেখলেও আগো সালাম দিয়ে কয় আপা তুই যথেষ্ট, আমার এলাকার তোরে লাগবে, তুই পারবি একা, আমার বউ হয়ে থাকবি তুই। কথা কন না কেন? এমন রাবেয়া বসরি আছে না নাই দুনিয়ায়? আছে। এমনও রাবেয়া বসরি আছে, ও শত শত যুবকের চরিত্র নষ্ট করে ফেলাইছে। আছে না নাই? একটা মহিলা যখন রাস্তা দিয়ে বেপর্দায় চলে, আপনি জানেন
ওর বাতাস গার শরীরের বাতাস যেই মার্কেটে লাগে ওই মার্কেট সুদ্ধা ইসিংকিম পাকা সিসি হয়ে যায়। ওই মহিলার গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হতে পারে না। যতগুলা পুরুষ তার দিকে তাকাইছে প্রত্যেকটা পুরুষের জিনার গুনাহ হয়েছে। কথা বলেন না কেন? আবার বর্তমানে আমাদের অনেক পুরুষ আছে বউরে অন্য বেডারে দেখাইতে তার কাছে খুব ভালো লাগে। কথা কর না কে? তা না হলে বউরে মোটর সাইকেল উঠাইয়া মগায় বাবা বউ নিয়ে একখান নিছে ওটা বেডারে দেখায় মার্কেটে উঠায়। কথা কর না কেন? এখানে মহিলারা ভাবতেছিল আইছিলাম বেটারে ওয়াশ শুনতে, বেটা মার ওয়াশ করে এদি শুরু করছে আমাকে বদনাম। আমার স্বামী মোটর সাইকেল এটা ঘুরাই তাতে তার কি আমার স্বামী আমারে বাজার দেয়। এ সব পুরুষ একজন ভালো পুরুষ তার বউরে সাজায়া গোজাইয়া মোটর সাইকেলের পিছনে উড়াইয়া অন্য পুরুষের সামনে নিবে না। যেটা হিজরা ওইটাই নিব। কথা কর না কে? এই যে আমার চাচা বইয়ের এসে দাড়িগুলা পাইকে গেছে, চাষি যদি এখনো বোরকা সারা ডাক্তার কাছে যায়, কেউ বুড়া বয়সে ডাক্তারের চেহারা দিতে মন লয় না। চাষা এখনো বিড়ির কেন নেয়, ওই যে দেখেন কি জোরে কইতেছে ঠিক ঠিক, তাহলে বেটা এখনো কেন্দ্র বয়স আছে বেটা। ইসলামের বিরুদ্ধে কথা কয়। আমরা আলেমরা যখন ইসলামের পক্ষে কথা কইতে যাই, আলহামদুলিল্লাহ আমাকে পুলিশ বাইরে এখন আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু এরা প্রতিবন্ধীর মতন খারাই থাকে কেন? সুবিধা নাই তখন, মাল পানি স্যাপ দিয়ে কামাইতে না। হে কথা কর না কেন? আর শেখ হাসিনার আমলে ইচিনকিম্পা বাম পাকাটে উষা এই পাশে কোলবালিশ থোয়ার জায়গা নাই এই মদনপুর রোডে। টেরাক গেলে লাইট দিয়ে চিনকেলা কাচি লেচে। কথা বলেন না কেন? পুলিশ যদি শুরু থেকে কোনো সরকারের দালালি না করতো, এরা হয়তো বাংলাদেশের 1 নাম্বার ওলি। এই দুলার মধ্যে বেটারা ট্রাফিকের কাজ করে, সুইপারের চাইতে বেশি কষ্ট হয়। এরা যদি হালাল টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করতো, এদের সন্তান 100% আল্লাহর ওলি হইতো। কষ্ট হইতেছে। আমি পুলিশের লোকে দেখা করেছি, বেটারা তোমার আজান দিয়ে বকবার বাব্য খালি আর একবার আসুক আওয়ামী লীগ, তোরে লাল বাতি ধরামো, ওরা ডিম হইব না। আর যে হক কথা কয় এর কিচ্ছু হয় না। কথা কর না কেন? আসি কি আসা কোন 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 হুজুর কোন মিয়া, ভালো করে একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু পুলিশের বন্ধু, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সবচেয়ে বড় বান্ধব। কথা বলে না কেন? রাস্তা দিয়ে চলে পুলিশ, আমাদের রাস্তাটাকে নিরাপত্তার জন্য সরকার এবং আল্লাহ তাদেরকে রেখে দিয়েছে। আমি ইলিয়াস রহমান জিয়া যদি রাস্তায় দাঁড়ায় লাড়ি লিয়ে কই ট্রাফিকের দায়িত্ব পালন করি, ওই চাচাই করবে বুঝলেন মানে মজে পোষাইতেছে না, মানে ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে। 1 সপ্তাহ পর্যন্ত আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধু, তারপরে আমার ছেলে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে না। এরা আবার অতিরঞ্জিত করছে, হে টিকটকের লাগে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। কি অবস্থা! কথা কর না কেন? রাগ করতেছেন তো করেন গে, আমি কি করবো?